অনার নতুন ফোন মার্কেটে চলে আসছে অনার 200 প্রো। এই ফোনটি কিন্তু ক্যামেরার জন্য খুবই স্পেশাল এবং সাথে রয়েছে কিন্তু স্ন্যাপড্রাগন 8 এর জেন 3 প্রসেসর এবং এই দামে কিন্তু সেরা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এর পাশাপাশি কিন্তু কিছু কমতিও রয়েছে। তো চলুন জেনে আসা যাক A to Z। এই ফোনটি কিন্তু খুবই স্লিম, তবে একটি কিন্তু হাইলাইটের বিষয় আছে। হাইলাইটের বিষয়টি হচ্ছে এই ফোনটিতে কিন্তু 5200 mAh একটি বড় ব্যাটারি রয়েছে। তবে 5200 mAh এত বড় একটা ব্যাটারি থাকার পরেও কিন্তু ওয়েটটা 200 গ্রামের নিচে আছে। ভাই যেখানে দেখা যায় অন্যান্য কোম্পানির ফোনগুলোতে এর থেকে কম ব্যাটারি দিয়েও কিন্তু 200 গ্রামের উপরে চলে যায় ওয়েটটা, আর সেখানে কিন্তু এই ফোনটিতে 5200 mAh এর ব্যাটারি দিয়েও কিন্তু ওয়েটটা 200 গ্রামের নিচে রাখছে। তবে এই ফোনটির বডি ফ্রেম দুটোই কিন্তু প্লাস্টিকের, যার কারণেই মনে হচ্ছে এই ফোনটিতে এতটা ওয়েট কমিয়ে আনতে পেরেছে। রিয়ার প্যানেলটি দেখতে কিন্তু একদমই গ্লাসের মতো, দেখে দূর থেকে মনে হবে যেন গ্লাস, মানে একদমই গ্লাস মনে হবে, তবে বডি ফ্রেম দুটোই কিন্তু প্লাস্টিকের। ক্যামেরা মডেলটি দেখতে কিন্তু একদমই ইউনিক, তবে বেশ উঁচু। তবে উঁচু হওয়াটাই স্বাভাবিক, যেহেতু ক্যামেরার সেন্সরটা অনেক বড়, একটু উঁচু তো হবেই। সাথে রয়েছে IP65 এর রেটিং, যার কারণে টুকটাক পানির ছিটাফোঁটা কিংবা ধুলোবালি লাগলে কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি হবে না। এবং সিকিউরিটির জন্য রয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশনটা ঠিকঠাকই ছিল, মানে পজিশনটা অ্যাকুরেটই ছিল এবং টাচ রেসপন্সটাও কিন্তু খুবই সুন্দর ছিল, মানে টাচ করার সাথে সাথেই আনলক হয়ে যাচ্ছিল। রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেলের একটি শুটার, যার অ্যাপারচার হিসেবে রয়েছে 1.9 এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে H900 সেন্সর এবং সাথে কিন্তু ওয়াইস সাপোর্ট রয়েছে। আপনারা সকলেই জানেন যে ওয়াইস সাপোর্ট থাকলে ভিডিও কোয়ালিটি, ফটো কোয়ালিটি দুটোই খুব সুন্দর আসে। বিশেষ করে ভিডিওগ্রাফির ক্ষেত্রে মানে হাত যদি নাড়াচাড়া করেন তাহলেও কিন্তু নাড়াচাড়াটা খুব একটি সমস্যা হবে না, মানে স্মুথ একটি রেজাল্ট পাবেন। সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো জুম লেন্স এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে IMX856 সেন্সর এবং এটিতেও কিন্তু ওয়াইস সাপোর্ট রয়েছে এবং এটির অ্যাপারচার হিসেবে রয়েছে 2.4 এবং সর্বশেষ রয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা শুটার, যার অ্যাপারচার হিসেবে রয়েছে 2.2। ডিসপ্লের উপরের ফ্রন্টের ঠিক সেন্টারে রয়েছে একটি পিল শেপ কাটআউট। তবে এখানে কিন্তু ডুয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছেন ভাই, ফ্রন্টেও কিন্তু দুটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেলের একটি শুটার এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটি দিয়ে তোলা ছবিগুলো খুবই সুন্দর হয়, ন্যাচারাল কালারটাই ধরে এবং শার্পনেসটাও কিন্তু খুবই সুন্দর আছে, কালার ডিটেলস অ্যাকুরেটই আছে। তবে যদি রাত্রে ফটো তুলতে চান বা অন্ধকারে ফটো তুলতে চান, সেক্ষেত্রে যদি নাইট মোডটা অন করে নেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। এবং ডিলাইট কন্ডিশনের ফটোগুলো খুবই সুন্দর হয়, একদম ন্যাচারাল একটি ভাব আসে এবং কালারটাও ঠিকঠাকই আছে, শার্পনেসটাও খুবই সুন্দর, আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 fps এ। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং ইউআই হিসেবে রয়েছে MagicOS 8 এবং এই ফোনটির ইউআইটি কিন্তু একদমই স্মুথ, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু, কোনো ফ্রেম ড্রপ ইস্যু মিলেনি। এবং এই ফোনটিতে মানে ইউআইতে টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে ভাই, এগুলো বলবো আমি, যে কোনো ইউআইতেই থাকবে কিছু না কিছু, আপনারা প্রয়োজন মতো আনইনস্টল করে নেবেন, মানে যেগুলো আপনাদের অপ্রয়োজনীয় অ্যাপস মনে হবে আনইনস্টল করে দিতে পারবেন। প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8 এর Gen 3 এর প্রসেসর। এটি খুবই সুন্দর একটি প্রসেসর, মোটামুটি ভালো প্রসেসর, মানে খুব ভালো গেমিং করতে পারবেন। সাথে কিন্তু জিপিইউ হিসেবে রয়েছে Adreno 735 জিপিইউ। RAM কিন্তু দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, মানে RAM পেয়ে যাবেন 12GB এবং 16GB এবং স্টোরেজ পেয়ে যাবেন 256GB এবং 512GB এবং দুটি ভেরিয়েন্টেরই কিন্তু RAM টাইপ হিসেবে থাকবে UFS 3.1। ইউআই নিয়ে তো বললামই, ইউআই একদমই স্মুথ, খুবই সুন্দর। তবে গেমিং নিয়ে কথা বলতে গেলে যে কোনো গেম হাই গ্রাফিক্স সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন, মানে অ্যাশফাইট বলেন, পাবজি বলেন, কালার টোন একদম একুরেট পাবেন। তবে পাবজি 90 fps এ একদম স্মুথলি প্লে করতে পারবেন। মাল্টিটাস্কিং কিন্তু খুবই সুন্দর, মানে 4-5টা অ্যাপস একসাথে ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলবে না বা কোনো স্লো হবে না। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.78 ইঞ্চির একটি LTPS OLED AMOLED প্যানেল, সাথে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। পিক ব্রাইটনেস নিয়ে কথা বলতে গেলে পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 4000 নিটস পিক ব্রাইটনেস, তবে আউটডোরে 1200 নিটস পর্যন্ত ব্যাকআপ পাবেন। তবে 1200 নিটস পিক ব্রাইটনেস কিন্তু খুবই ভালো, মানে 1200 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে ডিরেক্ট সানলাইটে মানে আউটডোরেও খুবই সুন্দর ব্রাইটনেস পাবেন, ব্রাইটনেস কিন্তু কোনো ঘাটতিই মিলবে না। ডিসপ্লেটি কিন্তু হালকা কার্ভ, যার কারণে ফোনটি ধরে মানে খুবই ভালো লাগবে এবং ফোনটির ডিসপ্লেটি মানে মুভি দেখে বা কন্টেন্ট ওয়াচিং করে খুবই ভালো লাগবে। এবং এই ডিসপ্লেটি কিন্তু 10 বিট কালার সাপোর্ট করে। তবে চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল একদমই সিমেট্রিক্যাল করা হয়েছে, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগছিল। ডিসপ্লেটির টাচ রেসপন্স কিন্তু অনেকটাই ভালো, যার কারণে ব্যবহার করে অনেকটাই ভালো লাগবে, মানে টাচ করার সাথে সাথে কিন্তু কাজ করছিল, কোনো প্রকার কোনো ডিলে করেনি। এবং এই ফোনটিতে কিন্তু রয়েছে ডুয়েল স্পিকার, যার কারণে কন্টেন্ট ওয়াচিং করে খুবই ভালো লাগবে, সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর পাবেন। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার আগে যদি খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে সবার প্রথমে আসে ভাই এই ফোনটিতে কিন্তু 3.5mm এর হেডফোন জ্যাকটি নেই, এটি থাকলে খুবই সুন্দর হতো। এবং এই ফোনটির ব্যাটারিটি রয়েছে 5200 mAh এর, এখানে যদি 5500 mAh একটি ব্যাটারি দিত তাহলে পারফেক্ট হতো।
এবং ভালো দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমেই আসে ভাই ডিসপ্লেটা অনেক সুন্দর অ্যামোলেড প্যানেল, কার্ভ ডিসপ্লে এবং ইউআইটিও কিন্তু খুবই সুন্দর এবং যে কোনো গেম স্মুথলি প্লে করতে পারবেন এবং ক্যামেরাটাও কিন্তু খুবই সুন্দর পাবেন। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।